নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশন কবে স্থাপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1950 সালে পরিকল্পনা কমিশন স্থাপিত হয়। ভারতের পরিকল্পনা কমিশন 15ই মার্চ 1950 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন, জাতীয় উন্নয়ন পরিষদ এনডিসি তৈরি হয় কত সালে? সঠিক উত্তর হবে অপশান সি, 1952 সালে এনডিসি তৈরি হয়। এনডিসির ফুল ফর্ম হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। নেক্সট দেখি, ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন কার দ্বারা দেওয়া হতো? সঠিক উত্তর হবে অপশন ডি, জাতীয় উন্নয়ন পরিষদ দ্বারা ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হতো। নেক্সট প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রাশিয়া থেকে। 1928 সালে জোসেফ স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি বাস্তবায়ন করেন। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংবিধানের কোন তালিকায় উল্লেখিত আছে? সঠিক উত্তর হবে অপশান সি, যুগ্ম তালিকায়। নেক্সট প্রশ্ন দেখি 6 নাম্বার, ভারতের পরিকল্পনা কমিশন ছিল? সঠিক উত্তর অপশান ডি, কোনোটিই নয়। উপরে যে 3টি রয়েছে 3টিই কিন্তু ভুল। পরিকল্পনা কমিশন ছিল একটি অসাংবিধানিক এবং অসংবিধিবদ্ধ সংস্থা। নেক্সট প্রশ্ন, পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন? সঠিক উত্তর হবে অপশন বি, প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন, ভারত সরকার নীতি আয়োগকে কোন সংস্থার স্থলাভিষিক্ত করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, পরিকল্পনা কমিশন। নেক্সট প্রশ্ন দেখি, নীতি আয়োগ কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 2015 সালে। নীতি আয়োগের ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন দেখি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 1951 থেকে 56। নেক্সট প্রশ্ন, পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির মূল ভিত্তি কী ছিল? সঠিক উত্তর অপশন এ, হ্যারোড ডোমার মডেল। নেক্সট প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরিতে জড়িত তরুণ অর্থনীতিবিদ কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, কে এন রাজ। নেক্সট প্রশ্ন দেখি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিচের কোনটিকে অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে নির্বাচন করা হয়েছে? সঠিক উত্তর অপশন ই, কৃষিক্ষেত্রকে। কৃষি, গ্রামীণ বিকাশ, মূল্য স্থিতিশীলতা এর ওপর এই পরিকল্পনায় জোর দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের কোন পরিকল্পনাকালে সর্বপ্রথম পরিবার পরিকল্পনার কর্মসূচি গৃহীত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নেক্সট প্রশ্ন দেখি, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে 5টি আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নেক্সট দেখি, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে ভাকরানাঙ্গাল দামোদর ভ্যালি এবং হীরাকুদ বাঁধের মতন অনেক বড় সেচ প্রকল্প শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নেক্সট প্রশ্ন,
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত রাখা হয়েছিল? সঠিক উত্তর অপশন এ 2.1%, কিন্তু অর্জিত হয়েছিল 3.6%। নেক্সট প্রশ্ন দেখি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1956 থেকে 1961। জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল 4.5%, অর্জিত হয়েছিল 4.27%। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটির ওপর জোর দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি ভারী শিল্পের ওপর। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দ্রুত হারে শিল্পের উন্নয়ন। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।